হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি পনির কোফতা কারি রেসিপি। উপকরণের মধ্যে কি কি নিয়েছি চলো শেয়ার করে ফেলি। প্রথমেই নিয়েছি আমি গোটা গরম মশলা, কাজু কিশমিশ, আদা, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা গোলমরিচ, গোটা সাদা জিরে, গোটা ধনে, আর নিয়েছি পনির। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই পেস্টের মধ্যে আদা, কাঁচা লঙ্কা অ্যাড করে আবারও পেস্টটাকে তৈরি করে নিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গোটা সাদা জিরে, গোটা ধনে অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টের মধ্যে পাকা টমেটো অ্যাড করে আবারও পেস্টটাকে তৈরি করে নিলাম। তারপর এটা জারের মধ্যে আমি সাদা তিল এবং পোস্ত অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এরপর উপকরণের মধ্যে নিয়েছি আমি পনিরটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি পনিরের কোফতা কারির জন্য। রেসিপিটা কিন্তু খুব সহজ সরল পদ্ধতির মধ্যে দিয়ে শেয়ার করছি তোমাদের সকলের সঙ্গে। আশা করছি সকলের দারুণ লাগছে আজকের এই ভিডিওটা। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি আজ। বাকি উপকরণের মধ্যে ঘি নিয়েছি, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো, ময়দা নিয়েছি, আমি নুন, কসুরি মেথি নিয়েছি, চিনি, আর নানা রকমের বাটা মশলা, যেগুলো তোমাদের সকলের সঙ্গে আমি ভিডিওর শুরুতেই শেয়ার করেছি। আর নিয়েছি সেদ্ধ আলু নুন ছাড়া মেখে নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অবশেষে রিফাইন্ড অয়েল। তো এই যৎসামান্য কিছু উপকরণের ব্যবহারে আজকে দারুণ স্বাদের এই নিরামিষ পনিরের রেসিপিটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা দারুণ লাগবে। প্রথমেই গ্রেট করে নেওয়া পনিরের মধ্যে সেদ্ধ আলু আর বাটা মশলার মধ্যে আমি অ্যাড করছি কাজু কিশমিশ বাটা, গোটা গরম মশলা বাটা এবং গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য একটু নুন চিনি অ্যাড করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই ব্যাটারটা দিয়ে কিন্তু আজকে পনিরের কোফতাগুলোকে আমি তৈরি করব। তো কোফতা তৈরি করা খুবই সহজ। দেখতে মিশ্রণের মধ্যে আমি সামান্য একটু ময়দা গুঁড়ো অ্যাড করে দিয়ে মেখে নিলাম কোফতার বাইন্ডিংটাকে স্ট্রং করার জন্য। তারপর খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর ঢাকনা খুলে আমি লেচি কাটতে আরম্ভ করেছি। ঠিক যেভাবে আমরা লুচির লেচি কাটি ঠিক সেভাবে কোফতা লেচি কাটতে হবে। খুব সহজেই হাতের তালুর মধ্যে নিয়ে রাউন্ড শেপ করে নিলেই তৈরি হয়ে গেল কোফতা। তো ফ্রাইয়ের জন্য সমস্ত কোফতাগুলোকে আমি রেডি করে নিলাম। তারপর সামান্য একটু কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি। এরপর কোফতাগুলোকে রেডি করে নিয়েছি ফ্রাই করার জন্য। তো এই কোফতাগুলোকে কিন্তু তোমরা চাইলে কিন্তু শুধু ভেজেও কিন্তু ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে ইউজ করতে পারো। এছাড়া চায়ের সাথে কিন্তু চা হিসাবে ইউজ করতে পারো, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আমার এই রেসিপিটাকে। তারপর দেখো সামান্য পরিমাণ আমি রিফাইন্ড অয়েল কড়াইতে অ্যাড করে দিলাম। তো এই রিফাইন্ড অয়েলের মধ্যে আমি কোফতাগুলোকে ভেজে তুলে নেব। তো ডুবো তেলে আমি ভেজে নেব কোফতাগুলোকে, বেশ লালচে করে কিন্তু ভাজাটাকে করতে হবে। ঠিক যেভাবে কাঁচকলার কোফতা কারি হয়ে থাকে বা ছানার কোফতা, ঠিক সেভাবে কিন্তু এই রেসিপিটাকে তৈরি করতে হবে। খুব সহজেই দেখলে ভাজাগুলো কিন্তু দারুণ সুন্দর হয়ে গেল। ভাজাগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, বেশ দারুণ সুন্দর লালচে করে কিন্তু ভেজে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি কোফতাগুলোকে। কোফতা ভাজা সম্পূর্ণ কমপ্লিট। পনিরের কোফতাগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকি যে কোফতাগুলো রয়েছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। খুব সহজেই দেখলে রেসিপিটা কিন্তু অর্ধেকের বেশি তৈরি হয়ে গেল। জাস্ট এরপর গ্রেভিটা তৈরি করার পালা। এখানে আমরা কোফতাগুলোকে ভেজে সমস্ত তেল ছেঁকে তুলে নিলাম। তারপর কড়াইতে সামান্য ঘিয়ের মধ্যে সমস্ত বাটা মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল অ্যাড করে তার মধ্যে নুন চিনি অ্যাড করে দিলাম। দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি ভালো করে। যে মশলাটা কষে এসেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত আর সাদা তিল বাটা। তারপর উপকরণের মধ্যে আমি অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি, আর আগে থেকে ভেজে নেওয়া কোফতাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে একটু কুক করে নিলাম। তারপর গ্যাস অফ করে দিলাম। এখানে রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শিগগিরই চলে আসবো আরও একটা ইউনিক ভিডিওর সাথে তোমাদের সকলের কাছে। অবশ্যই জানিও কেমন লাগলো। নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এছাড়া ঠাকুরের ভোগ হিসাবে অনায়াসে নিবেদন করতে পারো।
দারুণ সুন্দর লাগবে রেসিপিটা। সামনেই সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর দিনে এইটা কিন্তু দারুণ সুন্দর একটা আইডিয়ার রেসিপি হতে চলেছে। অবশ্যই তোমরা সকলে ট্রাই করতে পারো। আজকে আমি পরিবেশন করেছিলাম ফ্রাইড রাইসের সাথে পানির কোফতা কারিটাকে। অবশ্যই জানিও কম্বিনেশনটা কেমন লাগলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দুটোই নিরামিষ পদ কিন্তু খেতে অতুলনীয় হয়েছিল। অবশ্যই তোমরা সকলে ট্রাই করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। চলো একটা বাইট পানির কোফতা কারি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই। তো দারুণ খেতে হয়েছিল রেসিপিটা, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই তোমরা সকলে ট্রাই করতে পারো। ভেতরের অংশটা তোমাদের সকলের সঙ্গে আমি পানিরটাকে ভেঙে শেয়ার করে দিচ্ছি। ভেতরটা দেখো, পানিরটা কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে এবং রান্না হয়ে গেছে। জাস্ট দারুণ লাগছিলো খেতে ফ্রাইড রাইসের সাথে পানির কোফতাটা। অবশ্যই তোমরা সকলে ট্রাই করো। তো চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই তোমাদের সকলের কাছে। আর নিরামিষ পদের এই কম্বিনেশনগুলো তোমাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানিও। নিরামিষ রেসিপিও কিন্তু দারুণ চমৎকার স্বাদের হতে পারে যদি কিনা এইরকম প্রসেসে তোমরাও তৈরি করতে পারো। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো এই কোফতা কারি আর সাথে ফ্রাইড রাইসটা। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। একটা বাইট তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আজকে মতো এই পর্যন্তই, টাটা।